হ্যালো স্টুডেন্টস, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পালম্যাথস। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের লেকচার 1 অন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর আগে তোমরা ক্লাস 12-এ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছুটা ইন্ট্রোডাক্টরি পার্ট শিখেছো, তো সেটার উপর বেস করে আমরা বিএসসিতেও এটা দেখে নেব যে এটার উপরে কি রয়েছে। তাহলে আমরা আজকের লেকচার ওভারভিউটা দেখে নিই। প্রথমে আমরা শিখব যে হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী, তার উপরে বেস করে টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে মেনলি টু টাইপসটা আমরা শিখব, যেটা তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটা জাস্ট টাইপটা এখানটায় শিখব। তারপরে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা মানে সেটার অর্ডার আর ডিগ্রি আমরা কিভাবে ফাইন্ড করব সেটা আমরা দেখে নেব, যে কত অর্ডারের বা কত ডিগ্রি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আইডেন্টিফাই করে তার অর্ডার আর ডিগ্রিটা আইডেন্টিফাই কিভাবে করব সেটা আমরা শিখে নেব। তারপরে মেইনলি আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিভাবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয় সেটাই লেকচার 1-এর হচ্ছে মেন এজেন্ডা। আমরা ওটা শিখব, আর সেটার উপর বেস করে কিছু প্রবলেম আমরা সলভ করব যেখানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করব। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ওয়ার্ডটা থেকে বুঝতে পারছো এটা একটা ইকুয়েশন হবে। এটা একটা ইকুয়েশন যেটা কন্টেন করে রয়েছে একটা ফাংশন। সেই ফাংশনটা হতে হবে তোমার একটা ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর সেই রিলেটেড মানে তার রেসপেক্টে হচ্ছে একটা ফাংশনের ডেরিভেটিভ হতে হবে। অ্যান ইকুয়েশন ইনভলভিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। Dependent variable and differential coefficients of any order dependent variable only with respect to independent variable is called ordinary differential equation or simply differential equation. এখানে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা টাইপ বলেছিলাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাকেই বলা হচ্ছে তোমার নর্মাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আমরা শিখব। এবারে প্রথমেই আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ব্যাপারটা কী। আমি একটা ফাংশন লিখছি, সাপোজ y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স কি রয়েছে, এখানে এক্সটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সে তুমি যাই ভ্যালু পুট করবে তার জন্য ওয়াই এর কিছু সার্টেন ভ্যালুস পাবে। তাহলে ওয়াইটা কি ডিপেন্ডেন্ট অন এক্স, তাহলে ওয়াই এখানটায় হচ্ছে ডিপেন্ডেন্ট। আমি যদি ফর এক্সাম্পল আরও কিছু এক্সাম্পল নিই এই রিলেটেড, লাইক y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 বা y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম কিছু ইকুয়েশনস যেটা তোমরা বুঝতে পারছো, যেখানে তোমার এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছে যে একটা ইকুয়েশন সেখানে তোমার অনলি ওয়ান মানে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকছে সেটাকে আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু দ্যাট সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে এখানে অবভিয়াসলি ডিওয়াই ডিএক্স বা এটা তোমার সিঙ্গেল অর্ডারের হলো, সেকেন্ড অর্ডার বা থার্ড ওয়ার্ড ডিওয়াই ডিএক্স এই টার্মটা থাকবে, যেহেতু এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা বুঝতেই পারছো। কিন্তু যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য, যেটা হচ্ছে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকতে হবে। এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। নাও এখানে দেখো এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেখো সিঙ্গেল রয়েছে, আর কি ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স রয়েছে, প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটা একটা এক্সাম্পল অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ডিওয়াই ডিএক্স ফর্মে রয়েছে, এটাকে আমি এরকম ফর্মেও লিখতে পারি, যেখানে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটাও কিন্তু তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই ফর্ম। নাম্বার 3টা দেখো d2y dx2 প্লাস 5 dy dx প্লাস 6y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x। আমি এখনই বললাম এটা তোমার ফার্স্ট অর্ডার হতে হবে তার কোনো মানে নেই, সেকেন্ড থার্ড যে কোনো অর্ডারেরই হতে পারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই যে আমি ওয়ার্ডটা ইউজ করছি অর্ডার যে কোনো অর্ডার, তাহলে এটা আমরা আরও ডিটেলসে জানবো। এরপরে আমরা দেখে নিই যে টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রথমে আমি বলেছিলাম যে
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারিটা তোমার অ্যাব্রিভিয়েটেড অ্যাজ ওডিই আর পার্শিয়ালটা হচ্ছে পিডিই। ওডিইটা ডেফিনেশনটা আমরা কিছুটা শিখলাম, সেইটার কিছু এক্সাম্পলও দেখলাম। এবার আমরা এখন দেখিনি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কী। এই দুটোর মধ্যে মেন ডিফারেন্স আমরা দেখলাম যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইট হ্যাজ only one independent variable, only one, সেটা তোমাদের মনে রাখতে হবে। And partial differential equation, it has one or more independent variable. ফর এক্সাম্পল আমি যদি একটা জেনারেল ফাংশন নিই z ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল সেটা হচ্ছে এক্স আর ওয়াই, তার উপর ডিপেন্ড করে রয়েছে আমার জেডটা। তাহলে এখানে এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর জেডটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট অন এক্স ওয়াই, যে কোনো একটার উপর ডিপেন্ড করছে। এবারে এক্সাম্পল দেখো, এখানে রয়েছে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস 6y ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে দেখতেই পাচ্ছ একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে এক্স, দ্য ভেরিয়েবল ওয়াই যেটা তোমার ডিপেন্ডেন্ট ওটা কিন্তু দেখো অনলি উইথ রেসপেক্ট টু এক্সই আমি এটাকে ডেরিভেটিভ করেছি, ডিওয়াই ডিএক্স অ্যান্ড ওয়াই। তাহলে এটা হচ্ছে তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবারে দেখো এই যে জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, এই যে আমি একটা ফাংশন লিখেছিলাম, এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যখন ডেরিভেটিভ করছি, যেহেতু পার্শিয়ালি ডেরিভেটিভ করছি, তো সেখানে আমরা ডিওয়াই ডিএক্স এটা ইউজ করব না, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যে সিম্বলটা ডেল জেড ডেল এক্স এইটা ইউজ করব। যেমন আমি এখানে যে জেড রয়েছে এটা যেহেতু ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এখানে জেডকে উইথ রেসপেক্ট টু এক্সও আমি ডিফারেন্সিয়েট করতে পারি পার্শিয়ালি, আবার উইথ রেসপেক্ট টু ওয়াইও করতে পারি, ডেল জেড ডেল ওয়াই, দুটোই কিন্তু এখানে পসিবল। ফর এক্সাম্পল আমি যদি নিই যে কোনো একটা আলাদা ফাংশন নিচ্ছি, সাপোজ ধরো জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা ইকুয়েশন নিলাম, জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি পাবো দেখো, ডেল জেড ডেল এক্স। এবারে এখানে তোমাকে মনে রাখতে হবে যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছো, যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো অনলি সেই ফাংশনটাই কিন্তু ডিফারেন্সিয়েট হবে, আর বাকিগুলো ডিফারেন্সিয়েট করলে ওটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে এখানে ছিল এক্স স্কোয়ার, তাহলে সেটা হয়ে গেল 2x। আমি যদি ওয়াই স্কোয়ারকে আমি ডেরিভেটিভ করতাম পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কিন্তু ওটা জিরো হচ্ছে। সিমিলারলি আমি এখান থেকে ডেল জেড ডেল ওয়াই করছি উইথ রেসপেক্ট টু ওয়াই, এখন আমি পার্শিয়ালি ডেরিভেটিভ করছি, তাহলে এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ তখন জিরো হয়ে যাচ্ছে, আর যেহেতু উইথ রেসপেক্ট টু ওয়াই তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই, এটা পাচ্ছি। তাহলে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এইভাবে হচ্ছে। এবার যদি আমি নর্মাল ওডির জন্য করতাম, যেখানে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ওডি এর জন্য যদি কোনো একটা ফাংশন নিই, ধরো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানটায় আমি জেড, এইরকম কিছু নিলাম। এবারে আমি এখানে এক্সের রেসপেক্টে আমি এখানে ডেরিভেটিভ করছি, দেখো আমি এখানে 2D ফাংশনই নিচ্ছি, আমি 3D নিচ্ছি না, ধরো এটা ইজ ইকুয়াল টু আমি 1 নিলাম। এবার আমি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছি, তাহলে 2y dy dx, যেহেতু ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা এখানে ইন্ডিপেন্ডেন্ট বাট ওয়াইটা ডিপেন্ডেন্ট, তাহলে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স, আর এক্স স্কোয়ারটা হয়ে যাচ্ছে 2x, 1টা যেহেতু কনস্ট্যান্ট তাহলে ওটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো ওয়াই আর এক্স দুটোকেই কিন্তু আমি ডেরিভেটিভ করতে পারলাম উইথ রেসপেক্ট টু এক্স ইন ওডি, বাট
ইন পিডিই এখানে যখন আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছি তখন কিন্তু ওয়াইটা করা যাচ্ছে না, ওটা 0 হয়ে যাচ্ছে, কারণ ওটা অ্যাজ আ কনস্ট্যান্ট ট্রিটেড হচ্ছে। সেম যখন আমি উইথ রেসপেক্ট টু ওয়াই করছি তখন এক্সটাকে ডেরিভেটিভ করা যাচ্ছে না, ওটা কনস্ট্যান্ট ট্রিটেড হচ্ছে, আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ আমি 2y পেলাম। তাহলে মেন ডিফারেন্স হচ্ছে ওডিইতে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সেটা দেখেই তোমরা বুঝে যাবে, দেখো অনলি এক্সের রেসপেক্টেই ডেরিভেটিভ করছি। আর পিডিএতে ওয়ান অর মোর, মানে দুটোই থাকবে, তার কোনো মানে নেই, আরও বেশিও হতে পারে, তার জন্য ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এইভাবে দেওয়া রয়েছে। তাহলে একটা এক্সাম্পল অফ পিডিএ এখানে দেখো দেওয়া রয়েছে, এক্স ইন্টু del 2z del x স্কোয়ার প্লাস ওয়াই del স্কোয়ার জেড del y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে তোমার দুটো এক্সাম্পল দিয়েছে, এটা তোমার ওডিই আর এটা পিডিই রয়েছে। তাহলে এগুলো কিন্তু সবই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রত্যেকটা এক্সাম্পল দেখে তোমরা বুঝতে পারছো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে কেমন হয়। তাহলে যখন আমরা সেটা, এরপরে আমি যে টার্মটা প্রথম থেকে ইউজ করছি অর্ডার আর ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে প্রথমেই দেখে নিই আমরা অর্ডারটা কী। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের মনে রাখতে হবে এই যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ ইন আ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা আইডেন্টিফাই করে সেটার অর্ডার কতটা কিভাবে ফাইন্ড করবে, তার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যদি কন্টেন করে থাকে সেটাই হয়ে যাবে তার অর্ডার। ফর এক্সাম্পল এখানে দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, এক্স d3y dx3 সেটার হোল স্কোয়ার প্লাস dy dx টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইয়েস্ট কত অর্ডারের ডেরিভেটিভ এখানে রয়েছে, dy dx এটা তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, d3y dx3 এটা হচ্ছে তোমার থার্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে কত, 3, দেখো হাইয়েস্ট কিন্তু থার্ড অর্ডার অবধিই করা হয়েছে। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা রয়েছে ওডিই, তাহলে ওটার অর্ডার হচ্ছে 3। তাহলে অর্ডার অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ 3, কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু আপ টু 3 অবধি রয়েছে, থার্ড অর্ডার ডেরিভেটিভ অবধি রয়েছে। তাহলে এবারে এক্সাম্পল 2টা দেখো, এখানে দেখো কি রয়েছে, d3y dx3 ইন্টু 1 প্লাস dy dx হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু dy dx আর d2y dx স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার রয়েছে। তাহলে এখানে দেখো dy dx ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে, d2y dx2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, d3y dx3 থার্ড অর্ডার ডেরিভেটিভ, সবকটাই এখানে রয়েছে। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি হচ্ছে, থার্ড অর্ডার ডেরিভেটিভটাই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, তাহলে এটার অর্ডারও কিন্তু আমি এখানে পেলাম 3। তাহলে অর্ডারটা ক্লিয়ার, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা দেখবে হাইয়েস্ট অর্ডারে কিন্তু পাওয়ারটা দেখতে যেও না, যখন তুমি অর্ডার লিখছো যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের, অনলি দেখবে ম্যাক্সিমাম কত অর্ডারের ডেরিভেটিভ রয়েছে, সেই হাইয়েস্ট অর্ডারটি হয়ে যাবে দ্যাট অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার দেখে নিই ডিগ্রিটা কি বলছে। ডিগ্রি বা পাওয়ার অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে তোমার প্রথমে ডিগ্রি ফাইন্ড করার জন্য তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কত অর্ডারের ডেরিভেটিভ। তাহলে সেই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার অর ইন্ডেক্সটা তুমি দেখবে, ওটাই হয়ে যাবে ডিগ্রি অফ দ্যাট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সেটা আইডেন্টিফাই করবে আর তার পাওয়ার বা ইন্ডেক্সটা দেখবে। দেখো দ্য ডিগ্রি or power of the highest order derivative when the equation is freed from radicals and fractions in respect of the derivative, it is called the degree of the differential equation. এই যে radical বা এইটা আমি আসছি through an example এ তোমাদের বোঝাবো। ফার্স্টে প্রথমে আমরা একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝে নিই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি আমরা কিভাবে পাচ্ছি। অর্ডার তোমরা বুঝতেই পেরেছো, যত হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা কন্টেন্ট করে থাকবে সেটাই হচ্ছে অর্ডার, আর সেই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের আমরা এক্সপোনেন্ট বা পাওয়ার সেটা আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। এখানে দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা রয়েছে, এক্স ইন্টু d3y dx3 হোল স্কোয়ার প্লাস dy dx এর টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো 1 ডিগ্রি রয়েছে আর থার্ড ডিগ্রি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে আর থার্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে। তাহলে হাইয়েস্ট অর্ডার কোনটা, থার্ড অর্ডার ডেরিভেটিভটাই হাইয়েস্ট। তাহলে এই ইকুয়েশনটার অর্ডার আমি লিখে নিচ্ছি 3। তাহলে এই ইকুয়েশনটার ডিগ্রি কি হবে, ডিগ্রিটা বলছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার বা এক্সপোনেন্ট যেটা থাকবে। এখানে দেখো হাইয়েস্ট অর্ডার d3y dx3, দেখো এইটার হোল স্কোয়ার, তাহলে এর পাওয়ার কি রয়েছে বা ইন্ডেক্স কি রয়েছে 2।
তাহলে ইট ইজ ডিগ্রি 2, তাহলে এটা থার্ড অর্ডার ডিগ্রি 2 এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নাম্বার 1-এ। এবারে আসি নাম্বার 2টায়। নাম্বার 2টা দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশন d3y dx3 into 1 plus dy dx পুরোটার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 3 into dy dx into d2y dx2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও রয়েছে, সেকেন্ড অর্ডারও রয়েছে, থার্ড অর্ডারও রয়েছে। তাহলে হাইয়েস্ট অর্ডার কোনটা? এখানে হাইয়েস্ট অর্ডার কিন্তু d3y dx3। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এটার ডিগ্রি কীভাবে ফাইন্ড করবে? এই যে d3y dx3 সেটার হাইয়েস্ট পাওয়ারটা কি রয়েছে, যখন তুমি এটা 1-এর সাথে মাল্টিপ্লাই করে দেবে বা এই টার্মটার সাথে মাল্টিপ্লাই হবে, এটা কি যেহেতু ফার্স্ট অর্ডার তো মাল্টিপ্লাই হলে কোনো চেঞ্জেস হবে না, এটা সেপারেটলি থাকবে। তাহলে এটার হাইয়েস্ট পাওয়ার দেখো কিছু নেই, মানে 1 রয়েছে এক্সপোনেন্টটা এটার পাওয়ারে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ডিগ্রি 1, বাকিগুলো নিচ্ছি না কারণ হাইয়েস্ট অর্ডার হচ্ছে এটাই, থার্ড অর্ডার ডেরিভেটিভ। এবারে নাম্বার 3 এক্সাম্পলটা দেখো, যেটা তোমার এখানে দেখো 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার পুরোটা আবার 2/3 পাওয়ারটা দেখো ইজ ইকুয়াল টু কে ইন্টু d2y dx2, যেখানে কে ইজ আ কনস্ট্যান্ট। এই যে লাইনটা ছিল যে আমরা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের ডিগ্রি বা পাওয়ারটা লিখবো যখন ওই ডেরিভেটিভটা বা ইকুয়েশনটা ইজ ফ্রিড ফ্রম র্যাডিক্যালস অ্যান্ড ফ্র্যাকশন, যেখানে কোনো র্যাডিক্যাল বা ফ্র্যাকশন, র্যাডিক্যালস মানে দেখো স্কোয়ার রুট বা কিউব রুট বা ফিফথ রুট, মানে এইসব র্যাডিক্যালস থাকবে না, কোনো ফ্র্যাকশনস থাকবে না। যখন এইসবের থেকে ফ্রি থাকবে তখন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের আমি পাওয়ারটা অ্যাজ আ ডিগ্রি লিখব। তাহলে এখানে দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রয়েছে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে। তাহলে হাইয়েস্ট অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডার d2y dx2, দেখো এর পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে। তুমি যদি এখানে ডিগ্রি 1 লিখে দাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কেন? কারণ এখানে কিন্তু র্যাডিক্যাল রয়েছে বা ফ্র্যাকশন রয়েছে, যেটা তোমাকে আগে ফ্রি করতে হবে, তারপরে তুমি অর্ডারটা আইডেন্টিফাই করতে পারো, মানে ডিগ্রিটা। এখানে তো অর্ডার 2 এই ইকুয়েশনটা, যেহেতু হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ d2y dx2 অর্ডার 2। নাও ডিগ্রি ফাইন্ড করার জন্য ধরো পাওয়ার রয়েছে 2/3, মানে 2 into 1/3, মানে কিউব রুট রয়েছে। তাহলে আমি বোথ সাইডে হোল কিউব করব টু রিমুভ দ্যাট কিউব রুট। 2 into 1/3 মানে কিউব রুট রয়েছে, টু রিমুভ কিউব রুট আমি বোথ সাইডে কিন্তু কিউব করছি, হোল কিউব করছি। তাহলে এটার বোথ সাইডে যদি কিউব করি তাহলে এটা স্কোয়ার থাকছে অনলি, আর এটার কিন্তু পুরোটা কিউব চলে আসবে তখন, তাই না? মানে আমি এটাকে কিউব করছি, এটাকেও হোল কিউব করছি। তাহলে আমার এই 3টা ক্যান্সেল আউট হয়েছে। এরপরে কিন্তু আর আমার কোনো ফ্র্যাকশন থাকছে না, এই পুরোটার হোল স্কোয়ার থাকছে, যেটাতে কোনো প্রবলেম নেই, যেটা কোনো ফ্র্যাকশন ফর্মে নেই। আর এখানে কে ইন্টু d2y dx2 পুরোটার হোল কিউব। তাহলে দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেটা এক্সপোনেন্ট বা পাওয়ারটা আমরা এখন কি পেলাম? 3 পেলাম। তাহলে ইট ইজ অফ ডিগ্রি 3, তাহলে এটার ডিগ্রি কিন্তু আমরা 3 পেলাম। ওকে, এরপরে কিছু অর্ডার আর ডিগ্রি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট নোটস আমরা দেখে নিই। নাম্বার 1টা দেখো, অর্ডার অ্যান্ড ডিগ্রি ইফ ডিফাইন্ড অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন আর অলওয়েজ সাম পজিটিভ ইন্টিজার্স। এখানে ডিগ্রির পাশে দেখো ইফ ডিফাইন্ড কথাটা রয়েছে, তার মানে এটা থেকে বুঝতে পারছো যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দেওয়া মানে যে তার ডিগ্রি ডিফাইন্ড হবে তার কোনো মানে নেই, ডিগ্রি নাও ডিফাইন্ড হতে পারে। ওকে, কিন্তু অর্ডারটা তোমার অলওয়েজ ডিফাইন্ড হচ্ছে, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝছি যে কখন ডিফাইন্ড হবে না। তার আগে দেখিনি, দেখো অর্ডার আর ডিগ্রি যদি ডিফাইন হয় অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওরা একটা অলওয়েজ পজিটিভ ইন্টিজার হয়ে যাবে। মানে পজিটিভ ইন্টিজার মানে ইট ইজ স্টার্টিং ফ্রম 1, 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড সো অন, এইভাবে পজিটিভ ইন্টিজার্স হচ্ছে। নাম্বার 2 দেখো, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ আ পলিনোমিয়াল ইকুয়েশন ইন ডেরিভেটিভস। এটা কিন্তু একটা পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে ইন ডেরিভেটিভ। যে কোনো এতগুলো যে আমরা এক্সাম্পল দেখলাম সেখানে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে। এবারে যদি পলিনোমিয়াল ইকুয়েশন না হয়
তখন কি হবে? If the given differential equation is not a polynomial equation in its derivatives, then its degree is not defined. তাহলে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পলিনোমিয়াল ইকুয়েশন হয় তখন তার ডিগ্রি ডিফাইন্ড, আমরা যেভাবে ফাইন্ড করতে শিখলাম ওইভাবে ফাইন্ড করব। ইফ ইট ইজ নট আ পলিনোমিয়াল না হলে তাহলে কি হতে পারে? পলিনোমিয়াল না হলে ধরো এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কন্টেন করে থাকতে পারে। একবার বলতে হবে যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশনটা কি, সেটা হচ্ছে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন কন্টেন করে থাকলো বা এক্সপোনেনশিয়াল ফাংশন কন্টেন করে থাকলো, লাইক সাইন এক্স, ট্যান এক্স। এক্সপোনেনশিয়াল ফাংশন তোমরা জানো, ই টু দি পাওয়ার এক্স, মানে এরকম, মানে পলিনোমিয়াল ছাড়া যদি যে কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বা লগ এক্স এইগুলো কন্টেন করে থাকলো তখন সেটা বলছে ইট ইজ নট আ পলিনোমিয়াল, তখন হচ্ছে ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখো, d2y dx2 প্লাস সাইন অফ dy dx। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে dy dx, সেটার সাইন ফাংশন, তার মানে ইট ইজ নট আ পলিনোমিয়াল, ইজ ইকুয়াল টু 5x, তার জন্য এর ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। এক্সাম্পল 2 দেখো, ই টু দি পাওয়ার dy dx মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, তুমি ফার্স্টে dy dx করবে, সেটার আবার এর পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন হয়ে যাচ্ছে, প্লাস এক্স ইজ ইকুয়াল টু y ইন্টু d2y dx2। তাহলে এগুলো কিন্তু কোনোটাই পলিনোমিয়াল নয়, বিকজ দে কন্টেন ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তো দ্য ডিগ্রি ইজ নট ডিফাইন্ড সিন্স ডেরিভেটিভ ইজ নট ইন আ পলিনোমিয়াল ইকুয়েশন। তুমি এটাকে পলিনোমিয়াল ইকুয়েশনে লিখতেও পারছো না, তার জন্য ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। আর নাম্বার 4 দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রথমেই শিখলাম যে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হ্যাভ র্যাডিক্যাল লাইক স্কোয়ার রুট, কিউব রুট, ফিফথ রুট, সিক্সথ রুট, মানে এইভাবে অ্যান্ড সো অন, অ্যান্ড ফ্র্যাকশনস লাইক 1 by dy dx, 1 divided by square root of 1 plus d2y dx2। যদি এরকম ফ্র্যাকশনের এইভাবে থাকে আর র্যাডিক্যাল থাকে, দেন to find the degree you have to first that equation you have to make the equation radical free from radicals and fraction by simplifying it। ওকে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি র্যাডিক্যালস বা ফ্র্যাকশনস এগুলো কন্টেন করে থাকে, তোমাকে ফার্স্টে কিন্তু সেগুলো ফ্রি করার জন্য ওটাকে সিম্পলিফাই করতে হবে, তারপরে যে ফাইনাল সিম্পলিফাইড ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবে ওটা থেকে কিন্তু অর্ডারটা তোমরা ক্যালকুলেট করবে বা ফাইন্ড করবে। ওকে, তাহলে আমাদের এই লেকচার 1-এ কিন্তু আমরা মেনলি শিখবো যে কীভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়। তাহলে এতক্ষণ ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এবারে এর ওপর বেস করে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে যে কিছু সার্টেন টাইপস অফ প্রবলেম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মেথড হচ্ছে বাই এলিমিনেশন মেথড। ওকে, তাহলে আমরা এলিমিনেশন মেথডটা কি সেটা একটা প্রবলেম সলভ করে শিখবো। তাহলে আমরা ফার্স্ট প্রবলেমটা দেখি, ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে টাইপ 1 হচ্ছে বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট। এখানে কোয়েশ্চেনটা এবার দেখো, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য কার্ভ y ইজ ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x where a and b are arbitrary constants। তাহলে এখানে a আর b দেখতে পাচ্ছ এরা প্যারামিটার্স। এখানে কটা প্যারামিটার রয়েছে? দুটো প্যারামিটার রয়েছে। তাহলে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া সেটার মানে এখান থেকে তোমাকে এই প্যারামিটার্সগুলোকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাবে সেটাই হবে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে সেটা ফর্ম করার জন্য আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। এবারে দেখো এখানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, তাহলে তোমাকে সেম ইকুয়েশনকে কিন্তু দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিই যেটা আমাদের গিভেন ছিল, গিভেন কার্ভ হচ্ছে y ইজ ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x, যেখানে কিন্তু a অ্যান্ড bটা আরবিটারি কনস্ট্যান্ট অর প্যারামিটার্স। এবারে এই ইকুয়েশনটা আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করব। তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি। ধর আমি ইকুয়েশন 1 কনসিডার করছি, তাহলে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 with respect to x we get ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x, তাহলে ওটার রেসপেক্টে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডেরিভেটিভ করব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, y ছিল, তাহলে dy dx ইজ ইকুয়াল টু, এইটা যেহেতু প্যারামিটার তো সেটা থাকলো
e to the power x, x এর ডেরিভেটিভ 1, e to the power x এর ডেরিভেটিভ e to the power x হয়। এবারে দেখো বিটা কনস্ট্যান্ট রয়েছে e to the power minus x, তাহলে e to the power minus x এর ডেরিভেটিভ e to the power minus x ছিল, আর মাইনাস এক্স এটাকে আবার ডেরিভেটিভ পেলে করলে তোমরা কিন্তু -1 পাবে, তার জন্য আমি কিন্তু এই সাইনটা মাইনাস রেখেছি, আমি এটা থেকে এটা পজিটিভ করে দিইনি, কারণ এখানে প্লাস লিখলে আবার ইন্টু -1 আসতো, তাহলে আলটিমেটলি এটা সাইনটা কিন্তু মাঝখানে নেগেটিভই হচ্ছে। তাহলে আমরা একবার ডেরিভেটিভ করে এইটা পেলাম। এবারে দেখো তোমাকে কিন্তু এই প্যারামিটার্স এ আর বি এটাকে এলিমিনেট করতে হবে এনি হাউ, তাহলে একবার ডেরিভেটিভ করলাম কিছুই এলিমিনেট হলো না, দুটোই রয়েছে, আমি আবার ডেরিভেটিভ করব, এটাকে এগেন নাম্বার 2 দিলাম, এগেন ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 with respect to x we get, এটাকে আবার ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি দেখো d2y dx2, এইটা তো আমার একটা কনস্ট্যান্ট, ইন্টু e to the power x ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x e to the power xই হচ্ছে, x এর ডেরিভেটিভ 1। এবার দেখো ছিল আমার এখানটায় b, e to the power minus x এর ডেরিভেটিভ কি হচ্ছে e to the power minus xই হবে, আবার এই যে মাইনাস এক্স ওটাও যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে আমি পাবো -1, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস ইট বিকামস প্লাস। নাও এবারে দেখো এই যে এবারে ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পেলাম এটার সাথে কিন্তু আমাদের গিভেন ইকুয়েশনটা দেখো সিমিলার একদম, a ইন্টু e to the power x প্লাস b ইন্টু e to the power minus x, পুরো সিমিলার। তাহলে এইটার জায়গায় আমি y লিখতে পারি বাই ইউজিং 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু y by using equation 1, equation 1 ইউজ করে ওখানে দেখো y এর ভ্যালু এটা দেওয়া ছিল, তাহলে আমি এটার জায়গায় y লিখে দিয়েছি, তাহলে দেখো আমার কিন্তু প্যারামিটার্সগুলো এলিমিনেট হয়েই গেল, তাহলে আমি এটা জাস্ট আমি ফাইনালি লিখে দিচ্ছি, তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি পেলাম d2y dx2 is equal to y, এইটা পেলাম, তাহলে which is the required differential equation। তাহলে তোমরা বুঝতে পারছো যে আলফা বিটা বা এ বি যে কোনো প্যারামিটার্স থাকলে দুটো প্যারামিটার মানে দুবার আমরা ডেরিভেটিভ করব, তিনটে থাকলে তিনবার ডেরিভেটিভ করব, একটা থাকলে একবারই করব, তাহলে আমাকে সেটা করার পর এনি হাউ সিম্পলিফাই করে বা ভ্যালু সাবস্টিটিউট করে আমাকে প্যারামিটার্সগুলোকে এলিমিনেট করতে হবে, তারপরে যে ইকুয়েশনটা পাচ্ছ এখানে এটাই হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা তোমাকে ফর্ম করতে বলা হয়েছে। তো আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। দেখো form the differential equation by eliminating the arbitrary constants, তাহলে এখানে চারটে প্রবলেম রয়েছে। ফার্স্ট প্রবলেম দেখো y is equal to x square plus 2ax, তাহলে এখানে প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্টটা কি দেখো a একটাই রয়েছে, নাম্বার 1। আমরা যেটা গিভেন ইকুয়েশন সেটা লিখে নিলাম এইটা। তাহলে আমরা কি শিখেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব আমাদের যে গিভেন ইকুয়েশনটা উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি লিখছি ইকুয়েশন 1 দিলাম, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে y ছিল, তাহলে এটা আমরা পেলাম dy dx x স্কোয়ার উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করলে 2x, আর এখানে 2a রয়েছে, আর এটাকে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো কিন্তু এইটা। ওকে, এবারে দেখো আমরা যখন একবার ডেরিভেটিভ করলাম আমার কিন্তু কনস্ট্যান্টটা কিন্তু এখানটায় থেকে গেল, কনস্ট্যান্টটা কিন্তু এখান থেকে আমার এলিমিনেট হলো না। তাহলে এক্ষেত্রে আমি কি করব, তুমি এটাকে আবার ফার্দার ডিফারেন্সিয়েট করতে পারো, যেহেতু এটা কনস্ট্যান্ট রয়েছে তাহলে এটাকে 0 হয়ে যাবে।
again differentiating 2 with respect to x. তোমরা এগেন ডিফারেন্সিয়েট করতে পারো, আদারওয়াইজ আরও একটা মেথডে করতে পারো। সেটা কি করতে পারো, কোয়েশ্চেন এই যে ইকুয়েশন নাম্বার 1 থেকে 2 এর ভ্যালুটা ফাইন্ড করে নিতে পারতে, উইচ ইজ y মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তো সেটা এখানে পুট করে দিতে পারতে, তাহলে সেভাবেও করতে পারতে। এটাকে আমি এগেন ডিফারেন্সিয়েট করি, d2y dx2 ইজ ইকুয়াল টু, এখানে 2 থাকলো, এটা তোমার 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটা which is the required differential equation. এবারে দেখো নাম্বার 2, x is equal to a cos nt plus b sin nt। এখানে a আর b দুটো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, n যে কোনো একটা কনস্ট্যান্ট, এখানে তাহলে প্যারামিটার হচ্ছে a আর b। ওকে, তাহলে নাম্বার 2টা করি। ইকুয়েশনটা আমার ছিল a cos nt plus b sin nt। where a, b are arbitrary constants or parameters। এটা আমি একটা ইকুয়েশন 1 দিয়ে দিলাম, তাহলে এটাকেও আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি, যেহেতু টি এর ফাংশন, এখানে টিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা ডিপেন্ডেন্ট। ডিফারেন্সিয়েটিং 1 with respect to t, we get dx dt, a constant cos nt হচ্ছে তোমার, সরি cos ntটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু t, তাহলে আমরা পাচ্ছি মাইনাস সাইন nt। এবারে n ইন্টু টি, এই ফাংশনটা করলে টি কে উইথ রেসপেক্ট টু টি করলে 1 হয়ে যাচ্ছে, একটা n থাকছে, সেই nটা আমি সামনে লিখে নিলাম, প্লাস বি সাইন nt, এটাকে আমি যদি উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো cos nt। আবার nt রয়েছে, তাহলে nt কে যদি আবার উইথ রেসপেক্ট টু টি ডিফারেন্সিয়েট করি, তাহলে n যেহেতু প্যারামিটার, তাহলে nটা থেকে যাচ্ছে, আমি nটা এখানটায় লিখলাম। ওকে, এটাকে আমি জাস্ট একটু সিম্পলিফাই করে নিচ্ছি, an sin nt প্লাস bn cos nt। আমার এখানে কি হলো, a b এলিমিনেট তো কিছুই হলো না, তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 করছি, এগেন ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু t। কি পাচ্ছি দেখো, d2x dt2, সেটা হলো এখানে দেখো মাইনাস an ছিল, সাইন nt ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি হচ্ছে আমার cos nt, কে করলে আবার একটা n আসবে, তাহলে n ইন্টু n স্কোয়ার হয়ে গেল। ওকে, আর এখানে দেখো bn থাকলো, cos nt ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন nt, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার nt ডেরিভেটিভ হচ্ছে একটা n বেরোবে, তাহলে সেটা n স্কোয়ার। তাহলে এই দুটো থেকে দেখো আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, আর n স্কোয়ার কমন যাচ্ছে, মাইনাস n স্কোয়ার কমন নিলে a cos nt প্লাস b sin nt, এটা পড়ে থাকলো, মাইনাস n স্কোয়ার কমন নিলে a cos nt প্লাস b sin nt। দেখো
এই এক্সপ্রেশনটা দেখো ইকুয়েশন 1 এ ছিল x ইজ ইকুয়াল টু a cos nt প্লাস b sin nt, তাহলে এখান থেকে এই এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু x, তাহলে সেখানটা আমি এখানটা x সাবস্টিটিউট করে দেবো, তাহলে মাইনাস n স্কোয়ার এক্স বাই ইউজিং 1। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, d2x d2 প্লাস n স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো আর কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, কোনো প্যারামিটার নেই, তাহলে which is the required equation, required differential equation। ওকে, এবার আমি নাম্বার 3টা দেখে নেব। x into y is equal to a e to the power x plus b into e to the power minus x plus x square, এইটা রয়েছে। তাহলে এখানে a আর b দুটো প্যারামিটার্স রয়েছে, এই দুটোকে আমাকে এলিমিনেট করতে হবে। নাম্বার 3, a into e to the power x plus b into e to the power minus x plus x square, that a given equation আমি এটাকে 1 দিলাম, differentiating given equation 1 with respect to x। we get x into y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x হচ্ছে dy dx প্লাস y x এর ডেরিভেটিভ 1 a e to the power x এর ডেরিভেটিভ e to the power x x এর ডেরিভেটিভ 1। এবার দেখো b into e to the power minus x এর ডেরিভেটিভ e to the power minus x, এগেইন মাইনাস x এর ডেরিভেটিভ -1, তার জন্য আমি এখানে মাইনাস অলরেডি লিখে দিয়েছি। x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে প্লাস 2x, এইটা। তাহলে এটাকে আমি জাস্ট একটা ইকুয়েশন 2 দিয়ে রাখলাম। এবারে দেখো এটাকে আমি ফার্দার এগেন ডিফারেন্সিয়েট করব, যেহেতু দুটো প্যারামিটার্স ছিল আমার। তাহলে এগেন differentiating 2 with respect to x we get, তাহলে আবার এখানে কি পাচ্ছি দেখো, x ইন্টু এটা d2y dx2 u ইন্টু v মেথড dy dx থাকলো, x এর ডেরিভেটিভ তাহলে 1 হয়ে যাচ্ছে, প্লাস এখানে y এর ডেরিভেটিভ দেখো dy dx, এখানে a ইন্টু e টু দি পাওয়ার x হবে মাইনাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, মাইনাস একটা কোন মাইনাস আসবে, সেই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর 2x যেটা রয়েছে সেটাকে আবার ডেরিভেটিভ করলে দেখো আমি পাচ্ছি 2 পেলাম। ওকে, এবারে দেখো একটা মানে সিমিলার এই টাইপসের প্রবলেমগুলো তো আমরা সলভ করছি, তো দেখেই বুঝতে পারছো a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x এই এক্সপ্রেশনে দেখো আমাদের গিভেন ইকুয়েশনে ছিল। তাহলে ওখান থেকে সেইটার ভ্যালু আমরা কি পাচ্ছি দেখো, এইটার ভ্যালু xy মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমি যদি এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে আমার প্যারামিটারগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু, এটার জায়গায় আমি লিখে দেবো xy মাইনাস এক্স স্কোয়ার by using 1। তাহলে আমাদের এখানটা আরেকটু সিম্পলিফাইড ফর্ম লিখে নেব, x ইন্টু d2y dx2, এটা দুটো ছিল সেম, তাহলে 2 dy dx is equal to xy minus x square plus 2। তাহলে এখানে আর কোনো প্যারামিটার্স নেই, এলিমিনেট করে দিয়েছি। সো which is the required
ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমি নাম্বার 4 প্রবলেমটা দেখে নিই। দেখো y is equal to a cos log x plus b sin log x। এটাও কিন্তু নাম্বার 2 এর মতো সিমিলারলি আমাকে ওই একইভাবে করতে হবে। y is equal to a cos log x plus b sin log x এইটা রয়েছে। তাহলে আমি গিভেন ইকুয়েশন 1 দিয়ে দিলাম, এটাকে আমি উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করছি। ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we get, তাহলে আমরা এখানে পেলাম dy dx a cos log x, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে with respect to x আমরা পাবো দেখো মাইনাস sin log x। log x কে যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে তোমরা পাবে 1/x প্লাস b sin log x টা হচ্ছে cos log x, log x কে ডিফারেন্সিয়েট করলে 1/x এইটা পেলে। এবার দেখো এখানে ডিনোমিনেটরে x রয়েছে, আমি যদি ইকুয়েশনে বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কি পাবো দেখো x dy dx is equal to minus a sin log x plus b cos of log x এইটা পেলাম। এটা হচ্ছে ইকুয়েশন 2 দিলাম। এবারে আমরা अगेन এই ইকুয়েশন 2 কে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। যেহেতু দুটো প্যারামিটার ছিল, ডিফারেন্সিয়েটিং x not x, differentiating equation 2 with respect to x we get, এটা হচ্ছে x d2y dx2 প্লাস dy dx থাকলো, আবার x এর ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে তাই এটা থাকছে না। এবারে হচ্ছে এইটাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে মাইনাস a sin log x এর ডেরিভেটিভ cos log x, log x এর ডেরিভেটিভ হচ্ছে x, এখানে b ইন্টু cos log x এর ডেরিভেটিভ মাইনাস sin log x, তার জন্য আমি আগে থেকে মাইনাস দিয়ে দিয়েছি। log x এর ডেরিভেটিভ 1/x, সো ইন্টু 1/x রাখলাম। এবারে দুটো থেকেই দেখো এই যে এক্সটা কমন, 1/x কমন আর মাইনাসটাও কমন, তাহলে এখান থেকে আমি মাইনাস 1/x এটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার থাকছে a cos log x প্লাস b sin log x। এই যে এক্সপ্রেশনটা a cos log x প্লাস b sin log x, এটা আমাদের অ্যাকচুয়ালি কিন্তু গিভেন কার্ভ ছিল, মানে গিভেন ইকুয়েশন ছিল, এটার ভ্যালু হচ্ছে y। তাহলে ইকুয়েশন 1 থেকে ওই yটা এখানে আমি সাবস্টিটিউট করে দেবো এটার জায়গায়, তাহলে এটা ইজ ইকুয়াল টু মাইনাস y/x by using 1। তাহলে আমার ফাইনালি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, যদি এগেন তুমি এক্সট্রা মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, তাহলে x স্কোয়ার dy dx2 x dy dx yটা এই সাইড দিয়েও আনতে পারো বা ওই সাইডেও রেখে দিতে পারো, আমি এখানে আনছি, তাহলে প্লাস y ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে, এটাই হচ্ছে which is the required differential equation। x square d2y b2y dx2 plus x into dy dx plus y is equal to 0। তাহলে এটা আমাদের ফর্ম হলো। তাহলে এটা আমরা মেইনলি শিখলাম যে কিছু সার্টেন কার্ভস বা ইকুয়েশন দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা
যে প্যারামিটার্সগুলো বা ভেরিয়েবল কনস্ট্যান্টসগুলো সেগুলো এলিমিনেট করে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। এবারে দেখে নিই চলো কিছু জিওমেট্রিক্যাল প্রবলেম, যেটা মেইনলি তোমার অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই জিওমেট্রিক্যাল প্রবলেমগুলো ফার্স্টে তোমাকে প্রবলেমটা পড়তে হবে, পড়ে সেটার মিনিং বুঝতে হবে, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি সেটার ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করতে হবে। যদি ডায়াগ্রামটা ড্র করতে পারো তাহলে বেসড অন দ্যাট সিচুয়েশন, যে সিচুয়েশন দেওয়া থাকবে সেটা তুমি ইকুয়েশনটা লিখে নিতে পারবে। তারপরে সেখান থেকে কনস্ট্যান্ট বা প্যারামিটার্সগুলোকে এলিমিনেট করা প্রসেস কিন্তু একই, এতক্ষণ যা শিখলাম। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখি। Find the differential equation of all circles touching the x-axis at the origin. Differential equation car of all circles touching the x-axis at the origin. x-axis কে origin এ টাচ করবে বলছে, তাই আমি এটা ডায়াগ্রামটা ড্র করে দেখি কি হয়। প্রথমে আমি অ্যাক্সিস গুলো ড্র করছি। আর এই যে আমার অরিজিন রয়েছে। সার্কেল, আমি একটা সার্কেল আঁকছি, অল সার্কেলস মানে অনেক সার্কেলস হবে, সবই ড্র করে দেখাচ্ছি। টাচিং দ্য এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন, এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করবে বলেছে, তার মানে এই যে দেখো সার্কেলটা এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করবে। আমার এক্স অ্যাক্সিস কী ছিল, এক্স, এক্স ড্যাশ, এই অ্যাক্সিসটা অরিজিনে টাচ করবে, মানে এই যে এইটা অরিজিন, এখানটায় টাচ করবে। তাহলে অল সার্কেলস ছিল, আমি এখানে দুটো এঁকেছি। এইভাবে তোমরা অনেক আরও সার্কেলস আঁকতে পারো। এই দেখো ফ্যামিলি অফ অল সার্কেলস ছিল। তাহলে এরকম করে তুমি অনেক অজস্র সার্কেলস পাবে যেগুলো তোমার এক্স অ্যাক্সিস কে তুমি অরিজিনে টাচ করেছে। অরিজিন মানে এই যে এইটা, এখানটায় এক্স অ্যাক্সিসকে টাচ করেছে এই সার্কেলসগুলো। এবার আমি যে কোনো একটা পার্টিকুলারের জন্য আমি এটা ড্র করছি, তো বাকিগুলোকে আমি এলিমিনেট করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার অরিজিন। তাহলে এই সার্কেলটা যে সেন্টারটা সেটা আমার কি হচ্ছে দেখো, ওয়াই অ্যাক্সিসের উপরে লাই করছে। সেন্টারটা ধরো আমি সি নিলাম, ওকে। আর আমি এখান থেকে সেন্টারে যেটা কোঅর্ডিনেট সেটা লিখছি। যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপরে সেন্টারটা রয়েছে তাহলে কি হয়ে যাবে, এক্স কোঅর্ডিনেটটা 0, অনলি ওয়াই কোঅর্ডিনেট থাকবে। তাহলে আমি এটা 0, বিটা নিলাম। দেখো এইরকম। তাহলে আমি তার ইকুয়েশনটা লিখে নিচ্ছি। The equation of any circle touching the x-axis at the origin is, সেন্টার যেহেতু 0, বিটা,
তাহলে দেখো এই যে 0 to c এই ডিস্টেন্সটা হচ্ছে আমার বিটা। নর্মাল সার্কেলের ইকুয়েশন তোমরা কি জানো, যদি সেন্টার হয়ে যায় তোমার আলফা বিটা, যদি সেন্টার হয় তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াসের স্কোয়ার। এটা হচ্ছে তোমার নর্মাল সার্কেলের ইকুয়েশন, তোমরা জানো। তাহলে এখানে সেন্টারটা হচ্ছে 0, বিটা, মানে আলফার জায়গায় হয়ে যাবে 0, তো আমি সেটা ইরেজ করে লিখে দিচ্ছি 0 ওয়াই মাইনাস বিটার স্কোয়ার, আর এখানে আমার রেডিয়াসটা হচ্ছে বিটা, তাহলে আর স্কোয়ারের জায়গায় আমি বিটা স্কোয়ার দিলাম। তাহলে এইটা পেলাম, where beta is a parameter, আর এটাকে আমি একটা ইকুয়েশন 1 কনসিডার করলাম। এবারে দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে যদি তুমি ফর্মুলায় ব্রেক করে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার, পাশে বিটা স্কোয়ার তোমার রয়েছে, দেখো দুদিক থেকে বিটা স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমার থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি জাস্ট একটা ইকুয়েশন 2 কনসিডার করছি, সিম্পলিফাই করার পরে আমি এইটা পেলাম। এবারে আমার তো প্যারামিটারটা হচ্ছে এখানে বিটা, আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে এই প্যারামিটারটাকে ফার্স্টে এলিমিনেট করতে হবে, এই বিটাটাকে আমি এখান থেকে এলিমিনেট করব। কিভাবে? এটাকে কি করব, আমি ডিফারেনশিয়েট করব ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিফারেনশিয়েটিং equation 2 with respect to x we get, কি করছি তাহলে দেখো এখানটায় আমার ছিল এক্স স্কোয়ার, তাহলে 2x হচ্ছে আর y স্কোয়ার 2y dy dx মাইনাস 2 বিটা, আর কি ছিল 2 বিটা y ছিল, তাহলে 2 বিটা dy dx is equal to 0, কারণ আমার এ পাশে ছিল 0। এইটা পেলাম, একবার ডিফারেন্সিয়েট করলে এখন 2টা কমন রয়েছে, তো আমি 2টাকে বাদ দিয়ে দিচ্ছি সব দিক থেকে, তাহলে x প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস বিটা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এবারে এই যে বিটাটা, এটাকে তো আমাকে এলিমিনেট করতে হবে। বিটার ভ্যালু দেখো আমি কি পাচ্ছি, এই যে ইকুয়েশন 2 থেকে, এখান থেকে আমি বিটার ভ্যালুটা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2y, এখান থেকে বিটার ভ্যালু আমি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y। এই বিটার ভ্যালুটা আমি সাবস্টিটিউট করে দেবো, আমি যে ডিফারেন্সিয়েশন করার পরে যে আমি ইকুয়েশনটা পেলাম ওখানে আমি এই বিটার ভ্যালুটা সাবস্টিটিউট করে দেবো বিটার জায়গায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2y এখানটায়। তাহলে বিটার জায়গায় আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2y। তাহলে কি আমার এটা তোমার এখান থেকে কি বাই ইউজিং 2 নম্বর ইকুয়েশন থেকে আমি বিটার ভ্যালু বার করে এখানে আমি সাবস্টিটিউট করেছি। তাহলে দেখো এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে তুমি একটু সিম্পলিফাই করেও লিখতে পারো, আমি এটাই লিখে দিচ্ছি, কারণ এখানে দেখো ডিওয়াই ডিএক্সটা কমন নেবে, ওয়াইটা অ্যাড হবে, তো এইভাবে তুমি একটু সিম্পলিফাই করতেই পারো, আমি এটা এখানে রেখে দিচ্ছি, which is the required differential equation। তাহলে 1 নম্বর প্রবলেমটা আমরা করলাম এখানটায়। নাম্বার 2টা দেখো, find the differential equation of all circle touching the y axis at the origin। এটা x axis-কে টাচ করেছিল, y axis মানে তোমার এই দিকে হতে পারে বা এই দিকে হতে পারে, y axis-কে অরিজিনে টাচ করবে, তাহলে এটা সেম প্রসেসে হবে, তোমরা তাহলে এটা হোমওয়ার্ক করে নিও নাম্বার 2টা। ওকে, আমরা নেক্সট প্রবলেমটা দেখি নি।
form the differential equation of family of parabolas having vertex at the origin and axis along positive axis. তাহলে এটার ডায়াগ্রামটা কেমন হবে তোমরা বুঝতে পারছো, কারণ তোমরা ক্লাস 12 এটা শিখেছো। তাহলে ভার্টেক্সটা অরিজিনে রয়েছে আর অ্যাক্সিসটা অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি ডায়াগ্রামটা ড্র করে নিই। y axis y dashed x dashed parabola ভার্টেক্স তোমার অরিজিনে থাকবে, আমার অরিজিন হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার অরিজিন, আর অ্যাক্সিস অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে কিন্তু এখানে ফিগারটা অনলি ওপরের দিকেই হবে, নিচের দিকে হবে না, যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিসটাকেই বলা হয়েছিল তোমার। তাহলে দেখো এইটা এখানে ফ্যামিলি অফ প্যারাবোলাস বলেছিলাম, এখানে একটা ড্র করেছি, তুমি এরকম আরও ড্র করতে পারো। তাহলে এরকম তুমি অনেক পাবে, যেটা তোমার ভার্টেক্সটা হচ্ছে অরিজিনে আর অ্যাক্সিসটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এরকম ফ্যামিলি অফ প্যারাবোলাস মানে অনেক পাবে। আমি জাস্ট এখানে একটা রাখবো, সেটার ইকুয়েশনটা লিখবো আর ডিরাইভ করবো। একটাই রাখলাম, ইকুয়েশনটা লিখে নিচ্ছি। দ্য equation of parabolas having vertex at the origin and axis along positive y-axis is কি হয়ে যাবে তাহলে এটা প্যারাবোলা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, দেখো হোয়াট ইজ অরিজিনে আর অ্যাক্সিস তো তোমার পজিটিভ y অ্যাক্সিস, তার জন্য x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, যেখানে হচ্ছে এটা প্যারামিটার, একটাই প্যারামিটার, এটাকেই আমাকে এলিমিনেট করতে হবে। এটাকে আমি ইকুয়েশন 1, এটাকে 1 কনসিডার করতেই পারো, বা তোমরা করতে পারো এখান থেকে তুমি শুধু প্যারামিটারটা ওয়ান সাইডে রাখলে আর বাকিটাকে চেঞ্জ করে নিলে সেটাও করতে পারো। লাইক আমি এখানটা করছি y/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4a, এরকমও করে নিতে পারি। ওকে, আমি এটাকে একটা ইকুয়েশন 1 দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। Differentiating 1 with respect to x, we get y/x স্কোয়ার, মানে u/v ওই ফর্মে হবে, আমি y ইন্টু x স্কোয়ার এই ফর্মে ভেবে করছি না, y/x স্কোয়ার তার মানে y ইন্টু x টু দি পাওয়ার -2, তাহলে dy dx, আর 1/4 এ ছিল যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তার মানে ওটা ডেরিভেটিভ তোমার 0। ও এটা তো কমপ্লিট হলো না, ডেরিভেটিভটাকে কমপ্লিট করতে হবে। এইটা প্লাস y ইন্টু এটা ডেরিভেটিভ হচ্ছে -2x, আর এ পাশে তোমার 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1/x স্কোয়ার ইন্টু dy dx
মাইনাস 2xy, এটা ইজ ইকুয়াল টু 0। দেখো আমার প্যারামিটার এলিমিনেটেড হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে কি তোমার which is the required differential equation। এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, বুঝতেই পারছো। নেক্সট প্রবলেমটা দেখে নিই। Find the differential equation of all the family of circles having their centers on the straight line x plus y is equal to 0 and passing through the origin। তাহলে এখানে বলেছে সার্কেলটা সেন্টারটা এই লাইনের ওপরে লাই করবে আর সার্কেলটা অরিজিন দিয়ে পাস করবে। তাহলে প্রথমে আমি অ্যাক্সেসগুলো ড্র করে নিই। ফার্স্টে যে গিভেন কোয়েশ্চেনটা ওটাকে বারবার ধরে পড়বে, পড়ার পরে তোমরা সেটার ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা ইজিলি ইকুয়েশনটা ফর্ম করে নিতে পারবে। আর অবভিয়াসলি সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমরা প্যারামিটার্স এলিমিনেট করেই পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা অ্যাক্সেসগুলো ড্র করে নিই। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই লাইনটা ড্র করলে কি হবে দেখো, লাইনটা হবে তোমার, এটা তো আমার অরিজিন, এটা এই লাইনটা যদি আমরা ড্র করি তাহলে হবে y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, সেই লাইনটা ড্র করতে হবে পাসিং থ্রু অরিজিন। তাহলে হচ্ছে আমার এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এই লাইনের উপরে কিন্তু সেন্টার লাই করবে সার্কেলের, আর সার্কেলটা হচ্ছে তোমার অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমি সার্কেলটা ড্র করছি। ফ্যামিলি অফ সার্কেলস বোঝানো এরকম অনেকগুলো সার্কেল পাবে। এখানে দেখো আমি দুটো ড্র করেছি, এই যে এই সার্কেলটা এই লাইনের ওপরে একটা সেন্টার হবে আর এই অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমি যদি আরও কিছু সার্কেলস নিই, এরকম অনেক হবে, আমি আরও কিছু নিতে পারি। দেখো যাতে করে সার্কেলটা সেন্টার এই লাইনের ওপরে লাই করে, আর সেন্টার y ইজ ইকুয়াল টু এক্স, এই লাইনটার উপরে সেন্টারটা লাই করবে আর অরিজিন দিয়ে পাস করবে, এরকম হতে পারে। তাহলে আমি ফ্যামিলি অফ সার্কেলস মানে অনেকগুলো সার্কেল এইভাবে পেতে পারো। আমি জাস্ট একটাই রাখছি, বাকিগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, একটাই রেখেছি। এবারে আমি সেন্টারটা লাইনের ওপরে এবং একটা এই নিয়ে যে কোনো একটা প্লেসে আমি সেন্টারটা নিচ্ছি, আমরা এখানটায়। আর এটা তো আমার অরিজিন 0,0, সেন্টারটা আমি নিলাম তোমার আলফা কমা বিটা, এই লাইনের ওপরে রয়েছে। তাহলে দেখো এইটা আলফা বিটা, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর মানে অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার আলফা, যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করো, আর along y অ্যাক্সিস মানে প্যারালাল টু y অ্যাক্সিস এটা হচ্ছে তোমার বিটা, বুঝতে পারছো? তাহলে ও থেকে সেন্টারটা যদি আমি একটা সি নাম দিয়ে দিই, সেন্টারটার নাম হচ্ছে তোমার সি।
ওকে, তাহলে ও সি এই ডিস্টেন্সটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য সার্কেল। সিটা যদি সেন্টার হয় আর তার কোঅর্ডিনেট আলফা বিটা হয়, তাহলে ও সি এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে সার্কেলের রেডিয়াসটা কি হবে বাই পাইথাগোরাস থিওরেম? তাহলে ও সি হয়ে যাচ্ছে আমার স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, তাহলে আমি ইকুয়েশনটা লিখি। let the equation of the circle having their center on the straight line x plus y is equal to 0 and সার্কেলটা হচ্ছে তোমার passing through origin is, নর্মালি আমরা সার্কেলের ইকুয়েশন জানি যদি আলফা বিটা তোমার সেন্টার হয় তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। তাহলে এখানে রেডিয়াসটা আমরা কি পেলাম, স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে এটা এখান থেকে রিমুভ করে দিয়ে ওটা বসিয়ে দেবো, রেডিয়াস এইটা এটা হোল স্কোয়ার। তাহলে এখানে তো আমার হচ্ছে আলফা বিটারটা প্যারামিটার্স অ্যান্ড দেখো এখানে বলে দিচ্ছি সার্কেলটা অরিজিন দিয়ে পাস করছে। সার্কেলটা যদি অরিজিন দিয়ে পাস করে আর এই লাইনটাও পাসিং থ্রু অরিজিন, তাহলে কি হবে দেখো এই ইকুয়েশনটা মানে এই যে আমার আলফা বিটা যে সেন্টারটা দেখো সার্কেলের সেন্টারটা তো লাইং অন দ্যাট গিভেন লাইন, এই লাইনের ওপরে কিন্তু সার্কেলের সেন্টারটা লাই করছে, মানে আলফা বিটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে এইটা লিখছি উইথ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। এটা আমি কেন লিখলাম, বিকজ সেন্টারটা কিন্তু আমার ওই গিভেন লাইনের ওপরেই লাই করছে। তাহলে এটা একটা আমার অ্যাডিশনাল কন্ডিশন থাকলো। ওকে, where alpha and beta are parameters. ওকে, তাহলে আমি গিভেন ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড ফর্মে লিখে নিচ্ছি। দেখো x minus alpha whole square y minus beta whole square is equal to alpha square plus beta square। এবার এটাকে আমি ফর্মুলায় ব্রেক করব, x minus alpha whole square আর y minus beta square। x square minus 2 alpha x plus alpha square plus beta square minus 2 beta y y square plus beta square। এই সাইডে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ছিল, তার মানে বোথ সাইড থেকে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারটা এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে এটা পেলাম উইথ অ্যাডিশনাল কন্ডিশনটা আমাদের কি ছিল, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের অ্যাডিশনাল কন্ডিশন ছিল। এবারে দেখো আলফা বিটা যেখানে দেখছো ডিপেন্ডেন্ট, আলফার ভ্যালু বা বিটার ভ্যালু যে কোনো একটা হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা। তাহলে আমি এখানে বিটার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি এখানটায়, তাহলে এখান থেকে বিটার ভ্যালু পাচ্ছি মাইনাস আলফা। তাহলে কিন্তু পুরো ইকুয়েশনটা দুটো প্যারামিটার থেকে একটা প্যারামিটারে কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে বিটার ভ্যালু মাইনাস আলফা বসালে এটা প্লাস হয়ে যাবে, দেখো তাহলে এখানে
আমরা এইটা পেলাম। এবার যদি আমি এখানে 2 আলফাটা কমন নিয়ে নিই, এবার যদি আমি এখানে 2 আলফাটা কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা যদি আমি কমন নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, where alpha is a parameter. ওকে, তাহলে এটা আমি এবারে ইকুয়েশন 1 দিচ্ছি, এটাকে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স টু এলিমিনেট দ্য প্যারামিটার। ওকে, নাও differentiating 1 with respect to x we get, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি আমি 2x মাইনাস 2 আলফা, x তো 1 মাইনাস এটা dy dx, y স্কোয়ারের হচ্ছে 2y dy dx, এটা ইজ ইকুয়াল টু 0। তা দেখো ডিফারেন্সিয়েটিং করা উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করার পরে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখানে কিন্তু এগেন একটা আলফা থেকেই যাচ্ছে, তাহলে এবারে প্রত্যেকটা থেকে দেখো 2 কমন, আমি 2টাকে তো এলিমিনেট করে দিতেই পারি, যেহেতু 2 কমন ওটা থাকছে না। তাহলে এখান থেকে যেই আলফাটা রয়েছে এক্সট্রা, এখনও কিন্তু আমার প্যারামিটারটা এলিমিনেট হলো না। তাহলে এটাকে এলিমিনেট করতে গেলে আমরা কি করব, এই যে ইকুয়েশনটা 1 ছিল, এখান থেকে আমি একটা আলফার ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটা নিয়ে কিন্তু আমার এখানটায় বসিয়ে দিতে হবে, তবে গিয়ে কিন্তু আমি আলফাটাকে এলিমিনেট করতে পারবো। তাহলে আমি এখান থেকে 2 আলফার ভ্যালুটা তোমরা কি পাচ্ছ দেখো, এখান থেকে 2 আলফাটা আমি এই সাইডে নিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখো পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা ডিভাইডেড বাই 2 আলফাটা এদিকে এলে এক্স মাইনাস ওয়াইটা ডিভিশনে যাচ্ছে, এইটা আমি পেলাম 2 আলফার ভ্যালুটা। তো আমি সেটা এখানে সাবস্টিটিউট করে দেবো, 2 আলফার জায়গায় 2x থাকলো মাইনাস 2 আলফার ভ্যালু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই, এইটা 1 মাইনাস ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি বাই ইউজিং 1। আমার কিন্তু আলফা যে আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার ছিল সেটা কিন্তু আমার এলিমিনেটেড হয়ে গেছে। এবার এটাকে তুমি সিম্পলিফাই করেও লিখতে পারো বা এটাকেই রেখে দিতে পারো, কারণ এখানে যেহেতু ডিওয়াই ডিএক্স রয়েছে তো সেটা কমন গিয়ে একটু সিম্পলিফিকেশন হতেই পারে, কিন্তু আমি এটাই রেখে দিচ্ছি। তাহলে এটাই আমার which is the required differential equation। ওকে, তাহলে এবারে আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। দেখো ফাইন্ড কোয়েশ্চেন নাম্বার 1, দেখো ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট অরিজিন। তাহলে আমি একটা ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি। এই টাইপের অনেক প্রবলেম তোমরা করলে তো কিন্তু তোমাদের আইডিয়াটা হয়ে গেছে যে এটা কিভাবে হবে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এবারে আমি সার্কেলটা নিচ্ছি, বলেছে সেন্টারটা হচ্ছে আমার অরিজিনে থাকবে সার্কেলের। দেখো সেন্টারটা অরিজিনে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন। সেন্টার যদি অরিজিনে হয় সার্কেল, তো সেই সার্কেলের ইকুয়েশন কি হয় এটা তোমরা জানো। লেট দ্য ইকুয়েশন অফ সার্কেল, ফ্যামিলি অফ অল সার্কেলস বলেছে এরকম অনেক সার্কেল হবে, আমি একটা নিয়েছি, হুজ সেন্টার ইজ অ্যাট অরিজিন ইজ কি হবে ইকুয়েশনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার।
যেখানে আরটা হচ্ছে তোমার রেডিয়াস, সেন্টার যেহেতু 0 তাহলে x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আরটা হচ্ছে তোমার রেডিয়াস, এখানে আরটাই হচ্ছে কি তোমার প্যারামিটার, where r is a parameter। এবারে এই ইকুয়েশন থেকে একটাই প্যারামিটার, এটাকে তুমি জাস্ট ডিফারেন্সিয়েট করবে উইথ রেসপেক্ট টু এক্স, দেখবি প্যারামিটারটা এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে তোমরা এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফাইন্ড করতে পারবে। তাহলে রেস্ট অফ দ্য কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা কমপ্লিট করে নেবে। তাহলে আমরা এবারে কোয়েশ্চেন 2-তে চলে যাই। দেখো, find the differential equation of the family of circles having fixed radius r। তাহলে এমন সার্কেলের যে ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটার রেডিয়াসটা কিন্তু ফিক্সড, ও সেন্টার যে কোনো জায়গায় হতে পারে কিন্তু রেডিয়াস ফিক্সড, তাহলে নাম্বার 2, let the equation of circle having fixed radius বি, সেন্টার কিন্তু ফিক্সড নয়, সেন্টার আলফা বিটা যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু রেডিয়াসটা ফিক্সড, মানে একটা ফিক্সড নিউমেরিক্যাল ভ্যালু, মানে একটা কনস্ট্যান্ট হিসেবে ওকে ট্রিট করতে পারো। তাহলে নর্মাল ইকুয়েশন সার্কেলের আলফা এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, where alpha and beta are parameters and r is a constant, ফিক্সড কনস্ট্যান্ট। কিন্তু যখন প্যারামিটার্স আর কনস্ট্যান্ট একসাথে থাকবে কিন্তু আমরা অলওয়েজ প্যারামিটার্সকেই এলিমিনেট করব। রেডিয়াসটা একটা ফিক্সড ভ্যালু বলে দিয়েছে, তো এটা একটা ফিক্সড কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো, ডিফারেন্সিয়েট করলে কিন্তু আরটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবারে এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। Differentiating 1 with respect to x, we get 2 into x minus alpha plus 2 into y minus beta into again y এর derivative 2y dy dx is equal to 0। দেখো এইটা পেলাম। এবারে এখান থেকে 2টা দেখছো থাকবে না, 2টা চলে যাচ্ছে, আমি 2টাকে রিমুভ করে দিলাম। তাহলে উইথ রেসপেক্ট টু 1 ডিফারেন্সিয়েট করার পরে আমরা এইটা পেলাম। এবারে এখানে দেখো আলফা বিটা সবই থেকে যাচ্ছে, কোনোটাই যাচ্ছে না। তাহলে আমি এখান থেকে কি করব, এটাকে আমি এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 রয়েছে। এখান থেকে আমি যদি এটাকে ফার্দার ডিফারেন্সিয়েট করি, এটাকে আমি ইকুয়েশন 2 দিলাম, এগেন ডিফারেন্সিয়েট করছি। Differentiating 2 with respect to x, we get, আবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি। তাহলে x মাইনাস আলফা ওটা তোমার 1, ওটা তাহলে এখান থেকে দেখো y মাইনাস বিটা, এটা হচ্ছে তোমার d2y dx2 প্লাস যখন আবার dy dx থাকছে, এই y এর ডেরিভেটিভ dy dx হবে। তাহলে দুটো dy dx মাল্টিপ্লিকেশনে মানে এটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এক্সটাকে যদি আমি উইথ রেসপেক্ট টু এক্স করছি তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, আলফাটা যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার তাহলে ওটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। দেখো এইটা পেলাম। তাহলে আমার এখন এখানে একটাই প্যারামিটার রয়েছে হুইচ ইজ y মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমি y মাইনাস বিটার ভ্যালুটা বার করে নিতে পারি। তাহলে এখান থেকে y মাইনাস বিটার ভ্যালুটা কি হচ্ছে দেখো, এগুলো সব ওপাশে যাবে, তাহলে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি, 1 প্লাস
ডিওয়াই ডিএক্স পুরোটার হোল স্কোয়ার, আর ওয়াই মাইনাস বিটাটা মাল্টিপ্লিকেশনে ছিল, ওটা ডিভিশনে, সরি, ডি টু ওয়াই ডিএক্স টুটা, ডি টু ওয়াই ডিএক্স টু। দেখো ওয়াই মাইনাস বিটার ভ্যালুটা আমি এখানে পেয়ে গেলাম। এবার এইটাকে আমি সাবস্টিটিউট করব কোথায়, আমার এই ইকুয়েশন টুতে। ইকুয়েশন টু যে এইটা রয়েছে এখানে আমি ওয়াই মাইনাস বিটার ভ্যালু সাবস্টিটিউট করব, করলে দেখো অনলি এক্স মাইনাস আলফার একটা ভ্যালু পাবো। চলো সেটা বার করে নিই। সাবস্টিটিউটিং ওয়াই মাইনাস বিটা ইন ইকুয়েশন টু। we get, আমার ইকুয়েশন টুতে কি ছিল আমরা দেখে নিই। এক্স মাইনাস আলফা ছিল, প্লাস ওয়াই মাইনাস বিটা ছিল, তাহলে সেটার জায়গায় আমি এই পুরোটা বসাচ্ছি। মাইনাস ছিল তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এই সাইনটা আমার মাইনাসই থাকবে। আমি এখানটায় ওয়াই মাইনাস বিটা সাবস্টিটিউট করে একেবারে এক্স মাইনাস আলফার ভ্যালু বার করে নিচ্ছি। তাহলে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস বিটা ওদিকে যাচ্ছে, তাহলে অলরেডি মাইনাস ছিল, ডিওয়াই ডিএক্স ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, পুরোটার সাথে ডিভিশনে ডি টু ওয়াই ডিএক্স টু আমার এটা ছিল। এই যে এই ভ্যালুটা এখানটায় বসাচ্ছি, এটাকে আমি এই সাইডে নিয়ে নিচ্ছি। তাহলে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা দুটোর ভ্যালু কিন্তু আমি এখন পেয়ে গেলাম। এবারে এই যে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটার এই দুটো ভ্যালুটা কিন্তু আমি আমার গিভেন যে ইকুয়েশনটা এখানটায় বসিয়ে দেবো। দেখো ইকুয়েশন নাম্বার 1-এ এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এখানটায় আমি এক্স মাইনাস আলফা আর ওয়াই মাইনাস বিটার ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে নাও substituting the values of x minus alpha and x minus beta in equation 1 we get x minus alpha whole square ছিল, তার মানে এটার হোল স্কোয়ার হবে প্লাস y minus বিটার হোল স্কোয়ার, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটার হোল স্কোয়ার, সেটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে পুরোটা বসিয়ে আমি একটু সিম্পলিফাইড ফর্মে লিখছি। তাহলে আমি পাচ্ছি দেখো ডিওয়াই বাই ডিএক্স এটার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স এটার হোল স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার, প্লাস 1 প্লাস ডিওয়াই ডিএক্স এটার হোল স্কোয়ার, সেটার স্কোয়ার, এপাশে আর স্কোয়ার ছিল, আর যে এলসিএম বা ডিনোমিনেটরটা আমি এই সাইডে মাল্টিপ্লিকেশনে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আর স্কোয়ারের সাথে আমার হয়ে যাচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু সেটার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি আবার ফার্দার যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে দিস ইমপ্লাইজ 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এটার হোল স্কোয়ার, পুরোটার হোল কিউব, কমন নিচ্ছে আমি এখানে এই জিনিসটা, তাহলে এগেন এটা থাকছে তার জন্য হোল কিউব হয়ে যাচ্ছে। আর এই পাশে যেটা আমার ছিল আর স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু পুরোটার স্কোয়ার। তাহলে দিস মিনস আমি যদি এটা স্কোয়ার রয়েছে তো আমি জাস্ট স্কোয়ার রুট করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে পাবো 1 প্লাস ডিওয়াই ডিএক্স পুরোটার হোল স্কোয়ার, পুরোটার 3/2 এরকম হয়ে যাচ্ছে, আর এখানে আর ডি টু ওয়াই ডিএক্স টু থাকছে।
তাহলে এখানে কোথাও তেমন আর রয়েছে, আর তো থাকবে কারণ আরটা ফিক্সড বলে দিয়েছিল, ওটা কিন্তু কোনো প্যারামিটার নয়, ওটা একটা ফিক্সড। তাহলে এটাই আমার which is the required differential equation, এটাই আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে মেনলি ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই শিখলাম, সেই রিলেটেড কিছু প্রবলেম সলভ করলাম। এটা আমাদের লেকচার 1 ছিল। নেক্সট লেকচারে তোমরা যে টাইপসগুলো শিখলাম এই রিলেটেড আরও কিছু প্রবলেমস অফ ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকে কীভাবে সলিউশন করা যায় সেগুলো শিখবো। তো এই রিলেটেড একটা এক্সারসাইজ আমাদের পালম্যাথস অ্যাপে প্রোভাইড করা থাকবে, সেটা তোমরা অবশ্যই সলভ করো। So thank you everyone.